আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি মহানবুল আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা জানবো এই পবিত্র মাহে রমজানে যে বিশেষ 4টি আমল রয়েছে, যে আমলগুলি করিলে নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। সন্তানাদি না থাকলে আল্লাহ সন্তানাদি দান করবেন, পরিবেশকে সুন্দর করে দিবেন এবং এই আমলগুলি বেশি বেশি করিলে জান্নাত লাভ করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। জান্নাত তো মুমিনের আসল ঠিকানা, যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না। ব্যবহারে কোনো জিনিসপত্র কখনোই পুরনো হবে না। যেখানে বিরাজমান থাকবে মধুস্রোতী নদী, মদের ফোয়া। যে মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে না মানুষ। যেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে হলে আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করতে হবে, কাকুতি মিনতি জানাতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালে চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদেরকে মহান রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন। কেননা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে ঘোষণা করেছেন যে 4টি আমলের যথাযথ বাস্তবায়নে এই দোয়াগুলি পড়া জরুরি। দা আমি এখনই বলে দিব। বিশেষ করে কালিমা তাসবিহ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর কালিমা দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল পাপ মোচন করে দিবেন এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা তার সকল কঠিন বালা মুসিবত দূর করে দিবেন। তার মধ্যে আরেকটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যা অনেক বড় কিন্তু ছোট আকারেও তা পাঠ করা যায়। তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এখানে ২ টি বিষয় লক্ষ্য করুন। একটি হচ্ছে কালিমা, এটি একটি আমল। দ্বিতীয়টি হচ্ছে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আপনি সারাদিন রোজা পালন করলেন। কাজের ফাঁকে ফাঁকে মনে মনে এটি পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ অতএব কালিমা তাসবিহ। তারপর পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পর সালাম ফেলানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি ৩ বার করে পাঠ করতেন। এই হাদিসটি মিশকাত শরীফে বর্ণিত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অতএব রমজান মাসে এবং রমজান মাসের বাহিরেও ফরজ সালাত আদায় করে সালাম ফেরানোর পর এই দোয়াটি ৩ বার করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে একদিন আমি ফিরে যাব। এই ইস্তেগফারটি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার করে অধিক তওবা করতেন। হাদিসটি সহিহ বুখারী শরীফে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া ১০০ বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাত শরীফে বর্ণিত। অতএব আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। যখন ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে অভাব অনটন থেকে দূর করে দিবে। অতএব আল্লাহ তাআলার গায়বী হাসনাত থেকে রহম দান করবেন এবং যারা ইস্তিগফার পারেন তারা ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, এটি অনেক বড়। আমি বলে দিচ্ছি, ইনশাআল্লাহ মুখস্থ করে নিবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলা আবু বিযান্নি ফাগফির লি লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমার প্রতি তোমার রহম নাজিল করো। আর আমার কৃতকর্ম যেন তোমার কাছে স্বীকার করছি। কেননা তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। এবং জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আখিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি দিনই ভাই-বোনদেরকে রমজান মাসে বেশি বেশি করে এই আমলগুলি করার তৌফিক দান করুন এবং এই আমলগুলি করার মাধ্যমে আমরা যেন সফলকাম হতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যদি নিয়মিত এই আমলগুলি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার দেওয়া বাণী, তার দেওয়া ওয়াদা আমাদেরকে অবশ্যই উপহার দিবেন, যা তিনি বলেছেন। অতএব
বেশি, বেশি করে ইস্তিগফার পাঠ করলে আমাদেরকে আল্লাহ তাআলা রহম করবেন। কঠিন থেকে কঠিন বিপদ থেকে রক্ষা করবেন। সংসারের অভাব-অনটন দূর করে দিবেন এবং কালিমা পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে দিবেন। তো একজন মুমিনের লক্ষ্য হচ্ছে জন্মের পর তার জান্নাত লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে থেকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন এই আমলগুলি করার মাধ্যমে। আমিন।